ফিরে এলেন বিরতির পর। বছরের শুরুতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। 20 জানুয়ারি থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেতে পারেন নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতেও। মুর্শিদাবাদ, মালদা এবং আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। একেবারে বছরের শুরু এবং সেই শুরুতেই কিন্তু বিভিন্ন জেলার সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 জানুয়ারি থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে, সম্প্রতি আমরা দেখেছিলাম মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের যে হত্যাকাণ্ড, সেই ঘটনায় একাধিক প্রশ্ন একদিকে যেমন সামনে এসেছিল, সেই ঘটনার পর এবার দুলাল সরকারের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে দলীয় সূত্রে প্রাথমিকভাবে। আপনাদের জানিয়ে রাখি, বছরের শুরুতেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলার নাম রয়েছে সেই তালিকায়। 20 জানুয়ারি থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। যেতে পারে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতেও। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে, কোন কোন জেলায় এই সফরে যাবেন মুখ্যমন্ত্রী, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, মূলত এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে, যে মুখ্যমন্ত্রী কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখে অর্থাৎ সোমবার দিন তিনি বেরাবেন জেলা সফরে, এবং জেলা সফরে তিনি যাবেন মুর্শিদাবাদ, মালদা এবং পাশাপাশি কিন্তু দিনাজপুরেও তিনি যাবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বেশ কিছু কর্মসূচি সেখানে আসে। একদিকে যেমন তিনি যেমন সেখানে তার দলীয় বেশ কিছু প্রশাসনিক কাজ কিন্তু সেখানে তিনি করবেন, এবং সেখানে প্রশাসনিক সভাও তিনি করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই প্রশাসনিক কাজের মধ্যে যেমন একদিকে যেমন তিনি তার কিছু সরকারি বেশ কিছু পরিষেবা তিনি প্রদান করবেন। এই পরিষেবা প্রদানের মধ্যে প্রথমে তিনি 20 তারিখে যাবেন, এবং সেদিনকার তিনি বেরিয়ে তিনি কিন্তু পৌঁছে যাবেন সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদে, এবং সেই মুর্শিদাবাদে তিনি পৌঁছেই সেখানে কিন্তু বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন, এবং সেই অনুষ্ঠানে রয়েছেন সেখানে যেমন অনুষ্ঠানে যোগ দেবেন, এবং সেখানে প্রথম দিনে তিনি দুপুর 1টা নাগাদ হাজির হবেন হাজারদুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে মুর্শিদাবাদ জেলা পরিষদের পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেখানে থাকবেন। এরপরে তিনি মুর্শিদাবাদ থেকে তিনি মালদা যাবেন। মঙ্গলবার ওখান থেকে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি যাবেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বুধবার দিন আলিপুর জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাদারিহাট পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তার যোগদান করার কথা রয়েছে। এক কথা বলা যায়, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর রয়েছে একগুচ্ছি কর্মসূচি। এবং যদি জানিয়ে রাখি যে গত 2রা জানুয়ারি নিজের খাস তালুক মহানন্দা পল্লীতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল সরকার। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে এখনো মূল যে অভিযুক্ত আছে তাকে খুঁজে পাওয়া যায়নি। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেও কিন্তু যখন ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে মন্ত্রীদের পাঠিয়েছিল, এবং সেখানে রাজ্য সরকারের যে রাজ্যের মন্ত্রী তারা সেখানে ছিলেন, ববি রাকিম সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ বলা যেতেই পারে যে পরিবারের পাশে যে দল আসে সেই বার্তা দিতে, এবং মুখ্যমন্ত্রী নিজেই জেলা সফরের মাঝেও কিন্তু সেই তার দলীয় সেই কর্মীর বাড়িতে যাবে। অর্থাৎ একদিকে যেমন তিনি সরকারি যেমন কর্মসূচি আছে, পাশাপাশি কিন্তু সেই দলীয় নেতা কর্মীদের করতে করতে সেখানে তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেও কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন এই সূত্রে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।